আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নরসিংদী সরকারি কলেজের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন রেল স্টেশনের সামনে অনেকগুলো বাইক আসলে এখানে দাঁড়া রয়েছে। আজকে হচ্ছে বিজয় মিছিল, যেটা হচ্ছে আনন্দ মিছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে উপলক্ষে আসলে সবাই আনন্দ মিছিলে এখানে শরিক হয়েছে। তো সেই উদ্দেশ্যে আর কি এখানে আসা। আজকে নরসিংদীর জেলার যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে আসলে সবাই বাইক নিয়ে আসলে দেখতে পাচ্ছেন অপেক্ষমান। সবাই বাইক নিয়ে আসলে জেলখানা মোড়ের দিকে অগ্রসর হবে। আর সামনে হচ্ছে শিক্ষা চত্বরে আসলে সবাই, আর এখানে ওরা দাঁড়া আছে। এখানে যেহেতু ছায়ার নিচে গাছ দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা গাছ। তো গাছের নিচে সবাই দাঁড়ায় আছে আর কি। তো এখানে আসলে অনেক মানুষ যারা হচ্ছে বাইক নিয়ে এসেছে, তারা এখানে বাইক নিয়ে দাঁড়া আছে, আপনারা দেখতে পাইতেছেন। আর হচ্ছে এই রাস্তাটা আসলে খুবই সুন্দর, যে এখানে কৃষ্ণচূড়া গাছ, কত সুন্দর গাছের নিচে আসলে সবাই এখানে দাঁড়া আছে। নরসিংদী জেলার যত আসলে সকল ধরনের পেশাজীবী কর্মজীবী যারা আছে, সবাই এখানে আসলে আজকের এই আনন্দ মিছিলে উপস্থিত। যারা ছাত্র তারা তো অবশ্যই আছে, তারপর হচ্ছে আপনার যারা ব্যবসায়ী, তারপর শিক্ষক, যত ধরনের আসলে পেশাজীবী এবং চাকরিজীবী সকলেই কিন্তু আজকের এই আনন্দ মিছিলে এখানে উপস্থিত। তা আমরা এখানে অপেক্ষা করতেছি তাদের আনন্দ মিছিলের যাত্রা, শুভযাত্রা শুরু কখন হবে সেই আশায় এখানে সবাই অপেক্ষমান। আপনারা দেখতে পাচ্ছেন বাইক নিয়ে। আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু আসলে রওনা দেওয়া শুরু করেছে। বিজয় মিছিল অলরেডি শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরাও আসলে এর পিছনে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি আছি নরসিংদী জেলার রেলওয়ে স্টেশন এবং এর সরকারি কলেজের অপোজিটে। আমরা দেখতে পাচ্ছি আসলে অনেক চ্যানেল থেকে অনেক প্রেস এসেছে, যারা কিনা এখানে আজকে নরসিংদীর যে মিছিল এটা তারা ধারণ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি
পাচ্ছি সেনাবাহিনীর গাড়ি যাচ্ছে, সবাই সাইড দিতেছে সেনাবাহিনীর গাড়ি যাওয়ার জন্য। সেনাবাহিনী আমাদের সাথে আসলে বন্ধুসুলভ আচরণ করছে। সেনাবাহিনী আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করছে, আমরা দেখতে পাচ্ছি। সমর্থন করেছে তারা, সেনাবাহিনী লাইট দিয়ে গেল, তারা সমর্থন করেছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী আমাদেরকে সমর্থন করেছে, আমাদের সাথে তারা বন্ধুসুলভ আচরণ করেছে। এখন আমরা যাওয়ার আসলে এই যাত্রাটি যাওয়ার চেষ্টা করছে নরসিংদী জেলখানার মোড়ের দিকে। দেখা যাক আসলে ঠিক কতক্ষণ পর যাত্রাটি শুরু হয়। দর্শক, এই মুহূর্তে আমরা আছি নরসিংদী বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। জামাত শিবির জনতা করে তোলো একতা, করে তোলো একতা, জামাত শিবির জনতা। আজকের বিজয় সফল হোক, সফল হোক, আজকের বিজয় মিছিল, আজকের বিজয় মিছিল সফল হোক, সফল হোক। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সবাই আসলে স্লোগানে মুখরিত। সবাই আসলে এখানে স্লোগানে মুখরিত হচ্ছে এবং তারা সবাই এখন যাত্রার জন্য এখানে প্রস্তুত। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু অলরেডি চলা শুরু করে দিয়েছে আজকের মিছিলে। এই মুহূর্তে আমি যাচ্ছি সঙ্গীতার মোড়, সেখানে সবাই জড়ো হয়েছে এবং আপনাদেরকে আজকের সেখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটু শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন নরসিংদীর পরিস্থিতি। যারা দেশ ও দেশের বাইরে থেকে আছেন, যারা নরসিংদীর বাহিরে থাকেন, তারা যেন আমাদের আজকের ভিডিওটি দেখতে পারে, তাদেরকে সেই সুযোগ করে দিবেন। যারা আসলে এই আজকে স্বাধীনতার জন্য যারা আসলে শহীদ হয়েছে তাদের স্মরণে এখানে গায়েবী জানাজা হচ্ছে। গায়েবী জানাজার পরেই এই আজকের মিছিলে যাত্রা শুরু হবে। শত শত মানুষ এখানে আজকে জমায়েত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা বেশি বেশি শেয়ার করুন। আমরা আজকের মিছিলের সাথে আমরা যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে সকল কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমার এই আজকের ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। সকল ধরনের শ্রমজীবী পেশাজীবী যারা
এবং ছাত্র যারা আছেন সবাই আজকের এই মিছিলে সমাগম হয়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে অনেক মানুষ, শত শত নয় হাজার হাজার মানুষ আজকে এখানে একত্রিত হয়েছে। অসংখ্য মানুষ অনেকেই সামনে রয়েছে।
দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সঙ্গীতার মোড় হতে আমরা এই মুহূর্তে মন্দির মোড় যে রাস্তা, এই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি জেলখানার মোড়ের দিকে। শান্তি শৃঙ্খলাভাবে আজকে মিছিলটি হচ্ছে নরসিংদী জেলায়। দেখা যাক, আমি আপনাদেরকে আজকে পুরোটা দেখানোর চেষ্টা করব। আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সকলে দেখতে পারে। নরসিংদী জেলার বাহিরে যারা দেশ বিদেশে থাকেন তারা যেন দেখতে পারেন আজকের ভিডিওটি। দর্শক, আমরা ব্রাহ্মণদী মোড়ের যে রাস্তা, এই রাস্তাটি ধরে ভিতরের দিকে এসে আমরা এখন নরসিংদী যে সরকারি কলেজ এবং ব্রাহ্মণদী বয়েজ স্কুল, নরসিংদী বয়েজ জেলা বয়েজ স্কুলের সামনে দিয়ে আমরা যাচ্ছি জেলখানার মোড়ের দিকে। আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। जिंदाबाद जिंदाबाद इस्लामी सत्ताश्री इस्लामी सत्ताश्री जिंदाबाद जिंदाबाद। দর্শক, আমরা এখন আছি ব্রাহ্মণদী বয়েজ স্কুলের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন বয়েজ স্কুলের পাশের রাস্তাটি ধরে গার্লস স্কুলের সামনে দিয়ে আমরা এই মুহূর্তে যাত্রা শুরু করেছি। আজকে পুরোটা সম্মেলন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আমার এই কষ্টটা আপনারা একটু সম্মান দিবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, সবার কাছে পৌঁছে দিবেন। আমরা দেখতে পাচ্ছি যে নরসিংদীর উপজেলা মোড় এটি, এখানে সবাই জামায়াত হয়েছে, সবাই এখানে দাঁড়িয়েছে। আমরা দেখব তাদের নেক্সট যে পদক্ষেপ সেটি কি। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, সামনে কি হয়েছে আসলে সেটা আমরা দেখার চেষ্টা করব, তারা কি কারণে এখানে দাঁড়িয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আসলে সামনে আর্মিরা হচ্ছে সবাইকে মানে এখানে থামিয়ে দিয়েছে। আর্মিরা তাদেরকে সামনের দিকে অগ্রসর হতে দিচ্ছে না, যার কারণে এখানে সবাই
বসে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যাক আজকে কি পরিস্থিতি হয়। আর্মিরা কি সাধারণ জনগণের আসলে সাথে বন্ধুসুলভ আচরণ করবে নাকি কি করবে, সেটা আমরা আসলে দেখবার পালা। আমরা সময়ের অপেক্ষা, আমরা দেখি তারা আসলে কি করে। দর্শক, আজকে 6ই আগস্ট। গত 5ই আগস্ট আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন, স্ব-ইচ্ছায় পদত্যাগ করেছেন। বাংলাদেশের ছাত্র সমাজ আসলে ওনাকে আর সরকার হিসেবে চায় না, যার কারণে আসলে কয়েক হাজার ছাত্রের রক্তের বিনিময়ে আমরা আজকে পেয়েছি আবার দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশ। তো যার কারণে আসলে আজকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে জমায়েত হয়েছে, সবাই এখানে সম্মেলনে জমায়েত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আসলে দেখতে পাচ্ছি যে ছোট থেকে বড়, বৃদ্ধ যারা, বয়স্ক যারা আছে সবাই কিন্তু আজকের এই গণমিছিলে সামিল হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নরসিংদী জেলার সংগ্রামী যে মহিলা, তারাও কিন্তু আজকে এখানে আসলে সামিল হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের সামনে হচ্ছে আর্মি সবাইকে আসলে থামিয়ে দিয়েছে, যার কারণে এখানে সবাই জমায়েত হয়েছে। তো দেখা যাক কি হয়। গাড়ি যদি ঢুকে ব্যাংক কলোনি দিয়ে গাড়ি ঢুকতে পারবেন, গাড়ি ঢুকবে না ওই দিক থেকে। আমরা দেখতে পাচ্ছি আসলে আর্মিরা তাদেরকে আমরা আসলে দেখতে পাচ্ছি আর্মিরা তাদের গাড়ি আটকে দিয়েছে, যার কারণে আসলে তারা এই রাস্তাটি ধরে যেতে পারছে না। তো এই মুহূর্তে তারা গাড়ি ঘোরাচ্ছে এবং ব্যাংক কলোনির ভিতর দিয়ে তারা আসলে গাড়িটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তারা এখন গাড়িগুলো ঘুরিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সকল গাড়ি তারা ঘুরিয়ে নিয়েছে, যেহেতু আসলে আর্মিরা তাদেরকে যেতে দিচ্ছে না এই রাস্তাটি ধরে, জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটবে সেই কারণে। তো তারা এখন ভিন্ন পথে যাওয়ার চেষ্টা করবে।
পিছনে কে সাউন্ড সাউন্ড দিক সাউন্ড হাতে তালি মুখে বলি সুস্থ বলি ওরা জোরে হাতে তালি মুখে বলি ওরা জোরে সাউন্ড সাউন্ড দিক সাউন্ড সুস্থ বলি একসাথে উঠেছে সংগ্রামে তিরঙ্গা সবার আগে আসতে পারবে রাজপথে আমরা করা তোমরা করা রাজপথে নচিন্তিত প্রামাণ্ডিত সরাত আছে মাদ্রাসাতে বিশ্ববিদ্যালয়ে কলেজে রাজপথে নচিন্তিত আমরা করা আরো জোরে একসাথে হাতে তালি মুখে বলি সাউন্ড সাউন্ড মিক সাউন্ড একসাথে ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ ওই রাজপথে কোনো বীর আছে রে স্লোগান হবে রে শহীদ বলো আমরা তারা নতুন দুটো একসাথে দর্শক শ্রোতা, এই ছিল নরসিংদীর সার্বিক পরিস্থিতি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। দেশ ও দেশের বাইরে যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।